আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নোবেল শান্তি পুরস্কার নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দক্ষিণ ডাকাটোর মাউন্ট রাশামোরে দেওয়া এক ভাষণে তিনি বলেন, তিনি ৮টি যুদ্ধ থামিয়েছেন, কিন্তু এখনও একটি নোবেল শান্তি পুরস্কার পাননি। ভাষণের সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবথেকে বেশি নোবেল পুরস্কার বা অলিম্পিক পদ অর্জনকারী দেশ। এরপর কিছু রসিকতা সুরে তিনি মন্তব্য করেন, কিন্তু আমাকে এখনও একটি নোবেল পুরস্কার দেওয়া হলো না, আহা কি আফসোস। ট্রাম্প দাবি করেন, তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংকট নিরসনে এবং সংঘাত কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাই তার মতে তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। মানে ওনার নিজের নোবেল পুরস্কার পাওয়ার জন্য নিজেকে নিজে দাবি করছেন, আমি এটা পাওয়ার জন্য যোগ্য। তবে ট্রাম্পের এই দাবি নিয়ে নতুন নয়। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি একাধিকবার প্রকাশ্যে বলেছেন, বিশ্বের বিভিন্ন সংঘাত নিরসনে তার ভূমিকা যথাযথ ও আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়নি। চলতি বছর জানুয়ারিতেও তিনি বলেছিলেন, ইতিহাসের তার চেয়ে বেশি নোবেল শান্তি পুরস্কার দাবিদার আর কেউ হতে পারবে না। তিনি পুরো বিশ্বের যে কতটি যুদ্ধ থামিয়েছেন, তার থেকে বেশি যুদ্ধ আর কেউ থামাতে পারেনি এবং শান্তির পথে আর কেউ হাঁটেনি। তাই তিনি দাবি করেছেন, ওনার থেকে আর কেউ নোবেল পুরস্কার জন্য এতটা যোগ্য নন। এদিকে ট্রাম্পের বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সমর্থকদের একটি অংশ তার বক্তব্যের প্রশংসা করলেও সমালোচকরা বলছেন, তিনি যেসব যুদ্ধ থামানোর দাবি করছেন সেগুলো অনেকগুলোর ক্ষেত্রেই তার ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। যেমন ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ, এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এই যুদ্ধটা। তারপরও তিনি দাবি করছেন, আমি যুদ্ধ থামিয়েছি। উনি থামিয়েছেন এই জন্য যে উনি ওনার আত্মসম্মান নিয়ে বেঁচে ফিরে যাওয়ার জন্য, আমেরিকার সম্মান ফিরিয়ে নেওয়ার জন্য তিনি এই যুদ্ধ থামিয়েছেন। এক ধরনের নাকে খত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ইরান যুদ্ধ থেকে বের হয়ে গেছেন। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ব্যঙ্গাত্মক একটি পোস্ট করেন। সেখানে তিনি কৌতুক করে লেখেন, ট্রাম্প নাকি একই যুদ্ধ বহুবার শেষ করার দাবি করেছে। বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মানে হান্টার বাইডেন, মানে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, তার ছেলে হচ্ছে হান্টার বাইডেন। সেই হান্টার বাইডেন বলছে, মার্কিন প্রেসিডেন্ট একই যুদ্ধ বারবার থামিয়ে তিনি দাবি করছেন উনি ৮টি যুদ্ধ থামিয়েছেন, আর সেটার ক্রেডিট উনি বারবার নেওয়ার চেষ্টা করছেন। এই নিয়ে ব্যঙ্গাত্মক একটি পোস্ট দিয়েছেন হান্টার বাইডেন। ট্রাম্পের এই বক্তব্যে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে নতুন রাজনৈতিক আলোচনা সৃষ্টি করবে কি না, সেটি এখন মূলত দেখার বিষয়। এই বিষয়ে আপনার মতামত কী? ট্রাম্প কি সত্যিই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবিদার, নাকি এটি শুধু একটি রাজনৈতিক বক্তব্য? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা জানি মার্কিন প্রেসিডেন্ট এমন সব কিছু কথা বলেন, স্পেশালি ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টরা অনেক সময় অনেক কথা বলেন, কিন্তু উনি এমনই বেপরোয়া টাইপের কথাবার্তা বলেন, যখন যা মনে চায় তখন তিনি তাই বলেন। মানে ওনার ইচ্ছা মতো পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু ইরান সেটার দাঁত ভাঙা জবাব দিয়েছে যে, তোমরা নিজেকে যে পরাশক্তি হিসাবে দাবি করো, আমরা তোমাদেরকে সেই পরাশক্তি হিসাবে মানি না বা গণ্য করি না। কিন্তু ইরান সেটা প্রমাণ করে দেখিয়েছে এবং আমেরিকাকে পরাজয় স্বীকার করতে বাধ্য করেছে। আর সেই আমেরিকার প্রেসিডেন্ট এখন দাবি করছে, আমি ৮টি যুদ্ধ থামিয়েছি। একদিকে যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের
মানে তাদের স্বাধীনতা দিবস পালন করছে, আর অন্যদিকে একই দিনে খামেনির জানাজা সম্পন্ন হয়েছে। আসলে কি এটা কি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, নাকি মানে মানুষকে একদিকে প্রতি বছরই কিন্তু খামেনির এই মৃত্যুবার্ষিকী কিন্তু পালন হবে, একদিকে যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতার উদযাপন করবে, আর খামেনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারা মানে সেট মানে কালো কাপড় ধারণ করবে, কালো কাপড় পরে তারা শোক পালন করবে। এটা যে কোন রাজনৈতিক খেলা আন্তর্জাতিক অঙ্গনে কে যে কীভাবে খেলে আসলে এটা বোঝা অনেক কঠিন, কারণ সবাই তো অনেক বড় বড় খেলোয়াড়। তো প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই খেলার শেষ কোথায়? ট্রাম্পকে কি আসলেই নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত, নাকি দেওয়া উচিত না? আপনার মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।